হ্যালো, আসসালামু আলাইকুম। ইসমি সাজ্জাদ। সো আমি ইউটিউবে এন্ড আমার ইনস্টাতে তো আপলোড দিই না। ইউটিউবে কনসিস্টেন্টলি ভিডিও মেক করতেছি ডে 36 ডে পর্যন্ত। লাইক আমি ভিডিও আপলোড করছি 36 ডেজ পর্যন্ত। এন্ড ওভারঅল বলতে গেলে আমার অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। আমি অনেক টপিকস এন্ড ওভারঅল অনেক কিছু নিয়ে কথা বলছি। And যারা আমার ইউটিউবে আছে আর কি তারা জানো, তারা দেখছো। তো আমার কন্টেন্টটা হলো যে লাইক হেলথ অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল টাইপ রিলেটেড। যারা এগুলো বিষয়ে ইন্টারেস্টেড আছেন, জানতে অনেক ইচ্ছুক, অ্যান্ড এগুলো আমাদের সমাজে অনেক হেল্প করে চলতে আর কি। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওভারঅল সবকিছু আমার পাশে থাকবা ইনশাল্লাহ। সামনে আমি আরো অনেক কন্টেন্ট মেক করব। এখন আজকে যদি কথা টপিক নিয়ে কথা বলি, ওটা হলে যে হবে টিনেজ লাইফের 5 ব্যাড হ্যাবিট, যেটা আমাদের টিনেজ লাইফে অনেক মানে ক্ষতি করে আর কি। অ্যান্ড টিনেজ লাইফ থেকে অনেক ইম্পর্টেন্ট, এটা হলো মেইন থিম। লাইক যেমন এজ 50 থেকে 25 পর্যন্ত 10 ইয়ার্সটা অনেক ইম্পর্টেন্ট। এই বছরের ভিতরে অনেকে নেশা টেশা করে পাগল হয়ে যায়, দেন ভালোবাসা ভালোবাসা করে আর কি নিজের জীবনে 12টা বাজায় দেয়। And মানে লাইফে কোনো সাকসেস করতে পারে না অনেকে। And এখানে এর ভিতরেই কিছু মাস আছে পড়াশোনা করে অনেক উপরে যায়, অ্যান্ড সোশ্যাল স্কিল ইমপ্রুভ করে অনেক, মানে নেতা টেতা কিছু হয়। আহ, যারা নেতা হবে তাদেরকে আমরা মানে দাম না দিলেও তারা কিন্তু একটা স্কিল আছে, ওটা হলো কমিউনিকেশন স্কিল। তারা মানুষের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারে, এটাই হলো এক ধরনের স্কিল। অ্যান্ড এটা ভাই জেনারেশন অনেক ইম্পর্টেন্ট আজকাল দুনিয়াতে। তো তুমি যদি কারোর সাথে ফ্রডও করতে চাও না, তো ওইটা করতে হলো ভাই তোমার কমিউনিকেশন স্কিল লাগবে। তুমি কারোর সাথে ভালো কথা বলতে চাও, লাইক কাউকে পটাতে চাও, তোমার কোনো গার্লফ্রেন্ড হোক বা যেই হোক, কোনো বন্ধুকে আহ, অথবা কোনো ছেলেকে তুমি ফ্রেন্ড বানাতে চাও, তোমার কমিউনিকেশন স্কিল লাগবে। এটা হিউম্যান একটা নেচার, জন্ম থেকে এটা শিক্ষা আসে না, এটা ডেভেলপ করতে হয়। তো এটাই। অ্যান্ড টিনেজ লাইফে 5টা ব্যাড হ্যাবিট, যেটা করলে তোমার আর কি তুমি অনেক লাইফে অনেক ক্ষতি থাকবে আর কি। অ্যান্ড এটা করা উচিত না। ফার্স্ট হলো ভাই রেসপন্সিবিলিটি না নেওয়া। ফ্যামিলির জন্য তোমার অনেক কি থাকতে পারে, কারণ আমি আমার ফ্যামিলির বড় ছেলে। সো আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, ওটা আজ আজ হোক বা কাল হোক। সো এটাই, নিজ ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিজে নাও। যারা এটা নেয় না ভাই, তারা মানে সবকিছুতে ফেল হয়ে যায়। And তাদের মা বাপ ওই কখনো তোমার ফোর্স করবে না, তুমি নিজে থেকে বুঝতে হবে এটা। হচ্ছে আমার মা বাবা আমাকে অনেক আদর রাখে হ্যান ত্যান যদি বলি, বাট আমার রেসপন্সিবিলিটি আমার নিজে নেওয়া আমার পছন্দ। সো এটাই, এই জন্য আমার রেসপন্সিবিলিটি আমি নিজে নেই। আমার নতুন নতুন জায়গা আমি নিজে এক্সপ্লোর করি, নিউ মানুষের সাথে নিজে এক্সপ্লোর করি, নিজে মিশি, এটা আমার পছন্দ। আর কম। সো এটা ভাই রেসপন্সিবিলিটি নিবা। আমি যারা নেয় না ভাই, এটা অনেক বড় একটা আহ, মানে একটা জিনিস। অ্যান্ড ফার্স্ট ব্যাড হ্যাবিটের কথা যদি বলি, ওটা হবে স্মোকিং করা। স্মোকিং করাটা ভাই অনেক মানে ডেঞ্জারাস থিং, এটা তোমাদের অনেক ক্ষতি করবে। স্মোকিং থেকে ভাই দূরে থাকাই ভালো। অ্যান্ড ফিজিক, তোমার ফিজিক যে স্মোকিং, যেহেতু তুমি স্মোকিং করো, তোমার ফিজিক ঠিক নেই, তোমার মেন্টাল হেলথ ঠিক থাকবে না। অ্যান্ড যেটা ভাই অনেক মানে যেটা ভালো না আর কি স্বাস্থ্যের জন্য। সো ওইটাই, স্মোকিংটা ছেড়ে দিবা। বিকজ অফ এটা আমাদের অনেক ক্ষতি করে। And এই আনফেয়ার ওয়ার্ল্ডে ভাই তোমার ফিজিকে যদি ঠিক না থাকে, তোমার মাইন্ড যদি ফিজিকের সাথে কানেক্ট না থাকে, বডির সাথে, দেন তুমি কিছু পাবা না। মানুষ তোমার থেকে ওটা নিয়েও যাবে, যা পাও তুমি মানে যোগ্য রাখতা। তো ওইটাই, ভালো ফিজিক মেনটেন করো অ্যান্ড স্মোকিং করা বাদ দাও। অ্যান্ড সেকেন্ড হলো যে টেক মানি ফ্রম প্যারেন্টস। এটা অনেকে বলবে হ্যাবিট কিভাবে হয়, এটা হ্যাবিট ভাই। প্যারেন্টস থেকে টাকা নিতে 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 তোমার এত হয়ে গেছে যে তুমি নিজের থেকে কোনো টাকা ইনকাম করার কোনো কি করো না। লাইক তোমার যখন টাকা ক্রাইসিস দেখা যায়, তুমি বাবার কাছে বলো, বাবা এত টাকা দাও, বাইক কিন বাবা এত টাকা দাও, পিসি কিন বাবা এত টাকা দাও, বন্ধুর সাথে আড্ডা দিব, হ্যান ত্যান ইটিসি। বুঝতেই পারছি কি মেন করতেছি। তো যখন ভাই তুমি বাবা থেকে নিবা না, তখন তোমার কিছু কাজ করতে মন চাবে, যেটা থেকে তুমি টাকা ইনকাম করবা, ফেল হবা, ঠিক আছে ফেল হবা। তো ওইটাই, আস্তে আস্তে দেন তুমি টাকা ইনকাম করা শুরু করবা, তো এইভাবে। কিন্তু অনেকে আছে কি মানে এটা কিছু মনে করে না, যে আমার বাপের টাকা আছে, বাপের টাকা উড়াবো হ্যান ত্যান। যাদের আছে ভাই তাদের তো আছেই, তোমরা এনজয় করো লাইফে। বাট যাদের নাই তারা ভাই বুঝতে পারবা সামনে তোমাদের বিপদ, বাপ মা হলো পাশে থাকে না। তো ওইটাই, বাপ মাকে সবসময় ব্লেম, তখন বাপ মাকে ব্লেম দিবা যে কেন আমাদের তারা মানে ভালো এডুকেশন দেয় না, হ্যান ত্যান, মানে নিজের তো কিছু করার নাই, বাপ মাকে ব্লেম দিবে সব পোলাপান। তো এটা ভাই, এটা একটা সেকেন্ড ব্যাড হ্যাবিট আমার মতে টিনেজ লাইফে, যেটা করা উচিত না। থার্ড যদি বলি, ওটা হলো যে সেকেন্ডের সাথে রিলেট, ওটা হলো বাইক কেনা। টিনেজ লাইফে বাইক কেনার কত অ্যাক্সিডেন্ট করে মানুষ, তোমাকে কিভাবে বলবো। তারা অ্যাক্সিডেন্ট করে নিজের বাগাতে বাজায়,
ফ্যামিলির মানে হসপিটাল ভর্তি করা, এই করা এই করা, আরো ক্ষতি। মরলে ভাই একেবারে মরে জায়গা যায়, ফ্যামিলি থেকে একটা চাপ কমে যাবে। মানে ভাবো, একটা ফ্যামিলি তার ছেলেকে বড় করছে, বাইকও কিনা দিছে জাস্ট অ্যাক্সিডেন্ট করার জন্য। তো পোলা করবোটা কি? মানে পুরোটা যদি এইভাবে অ্যাক্সিডেন্ট করে দেন, ফ্যামিলি তো পুরা ভাই 12টা বাজে। একটা ফার্স্ট সেকেন্ডের থেকে তো এটা বেশি ডেঞ্জারাস আমার মতে, বুঝছো? মানে আজকালে মানে কি হয়ে গেছে, তো এই থার্ড বেনিফিটটা ভাই আমার কাছে অনেক কি মনে হয়েছে, এটা মানে ছাড়া দরকারি। বাইক কিনবা ঠিক আছে, বা সেফলি রাইড করো। অ্যান্ড এই এজে পোলাপান যারা বাইক কিনে, তার বাইক কিনে ওসব বাইক 4B টাইপের বাইক, নো হেড ফর 4B। বাট আমার নিজেরও পছন্দ, বাট এইসব বাইক কিনে মানে টান টুন দিয়ে মানে উল্টা পাল্টা বুঝে, যাদের এলাকা যারা থাকো ভাই, মানে এলাকার পোলাপান আছে এরকম, তোমার খেয়াল করে একটু রিসার্চ করলে দেখতে পারবা। এটাই ব্যাড হ্যাবিট তিনটা। ফোর্থ ব্যাড হ্যাবিটের কথা যদি বলি, ওটা হলো জাঙ্ক ফুড খাওয়া। এটা সিগারেট ওগুলোর সাথেও একটু তুলনা করতে পারি। জাঙ্ক ফুড খেলে ভাই তোমার ধরুন অনেক শরীরে অনেক মানে কি হয়, মানে জৈবিক রিয়াকশন হয়, যার কারণে ধরুন তোমার ইজিলি মানে এডিকশন আসে আবার জাঙ্ক ফুডের প্রতি, এটা ব্রেনকে এক ধরনের হ্যাকই করে, বুঝছো? এটা কিছুটা ইনস্টাগ্রামে ডুম স্ক্রোলিং এর সাথে যুক্ত, মানে নেশা যে স্ক্রোল করতে করতে ভালো লাগে, তো ওইটাই। জাঙ্ক ফুডে অনেক হাই ক্যালোরি, যেটা তোমার শরীরে ফিজিক তো মেনটেন করতে দিবেই না, তোমার আরো 12টা বাজে দেবে শরীরে, বুঝছো? দেন এটাই গুড ফিজিকের জন্য ভাই ভালো ডায়েটও প্রয়োজন। And তুমি যখন বেশি জাঙ্ক ফুড খাবা না, তোমার বুঝতে পারছো আমি কি মেন করতেছি, তোমার বেশি 18+ ওইসব করতে থাকো তুমি, এগুলা ভাই উচিত না। মানে জাঙ্ক ফুড করলে এগুলা লাস্ট তুমি সহজে ডিফিট করতে পারবে না। লাস্ট ডিফিট করতে হলে ডিসিপ্লিন অনেক কিছু মেনটেন করা লাগে। নামাজ কালাম পর বা 5 ওয়াক্ত দেন, ভালো মেন্টালিটি মানুষের সাথে চলবে, এগুলাই। 5 নাম্বারটা হলো ডুম স্ক্রোলিং। ডুম স্ক্রোলিং ভাই অনেক ডেঞ্জারাস থিং। এই জেনজি জেনারেশনে আজকাল পোলাপান ধুমা ডুম স্ক্রোলিং করে, যেটা ভাই অনেক ক্ষতি করে আর কি পোলাপানদের। ডুম স্ক্রোলিং এর কারণে তারা যেন লাইফে কোনো ইমপ্রুভ করতে পারেই না, উল্টা আরো ক্ষতি করে বলতে গেলে। ডুম স্ক্রলিং অনেক ব্যাড হ্যাবিট, এটা থেকে তোমাদের চলে আসা উচিত। আমার মতে আর কি, আমি প্রেফার করি ডুম স্ক্রলিং করা করা বাদ দাও। তো ডুম স্ক্রলিং মানে অল্প সময় বেশি ডোপামিন কনজিউম করা, এটা অনেক ক্ষতি। লাইক তুমি কোনো কাজে, তোমার অফিস কাজে অথবা যাই হোক, তুমি কোনো কিছুতে মানে লং টার্মের জন্য ফোকাস করতে পারবে না, তোমার বোরিং লাগা শুরু করবে। এটা একমাত্র হলো তোমার ডুম স্ক্রলিং এর কারণে। তো ডুম স্ক্রলিংটা অনেক মানে ব্যাড হ্যাবিট আমার মতে টিনেজের, যেহেতু এই এজটা অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল স্কিল অনেক কিছু ডেভেলপমেন্টের জন্য। তো আমার মতে এই 5টা হ্যাবিটই মোস্ট ডেঞ্জারাস থিং। আরও আছে বললে বলা যায়, বাট ভিডিওটা বেশি লং করি না। অ্যান্ড আগে একটা রেকর্ড করছিলাম এরকম ভিডিও 6 মিনিটের মতো, পর এসে দেখি ফোন বন্ধ আছে, মানে কপাল খারাপ, কিছু করার নেই। এখন ঠিক বলতে পারি না এই ভিডিওটা কি আমার হইতেছে নাকি, এখন না হলে তার কিছু করার নেই। তো যা রেকর্ড করলাম তাই, আজকে এতটুকুই ভিডিও। অ্যান্ড যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, অ্যান্ড লাইক দিবা অবশ্যই। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।